হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মোচা চিংড়ি। তো চলো দেখতে থাকো। দেখো মোচা সিদ্ধ করে রাখা আছে ঝুড়িতে, আর এইখানে আলু কাটা আছে, আর এখানে চিংড়ি মাছ আছে নুন হলুদ দিয়ে মাখানো, আর এখানে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি, আর সেগুলো তোমাদের সঙ্গে চলো তোমাদেরকে বলে দিই কী কী আছে। আর এখানে আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে গরম মশলা। ধনে পাতাটা মাছের ঝালে যাবে, সেটা তোমাদের আর বললাম না। তো কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছে ভালো করে তেল না গরম হলে কিন্তু ভালো করে তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো লেগে যাবে। তো দেখো চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবে। আবার চিংড়ি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে রাবারের মতন হয়ে যায়, তাই হালকা ভাজাই ভালো। হালকা করে ভেজে নিচ্ছে, ভেজে রাখো, ভালো করে ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো মা তুলে নিচ্ছে। তেলের মধ্যে তেজপাতা শুধু ফোড়ন দিচ্ছে, আর কিছু না। এইবারে দিয়ে দেবে পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে লাল লাল করে এবার ভেজে নেবে। তারপরে দিয়ে দেবে কেটে রাখা আলুগুলো পেঁয়াজ ভাজার মধ্যে। আলুগুলো নেড়ে নিচ্ছে পেঁয়াজের সঙ্গে। দেখো আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবে। প্রথমে দেবে লঙ্কা বাটা, তারপরে দেবে আদা বাটা, তারপরে দেবে জিরে বাটা। তো এইবারে ভালো করে এই মশলাগুলো ভালো করে তেলে কষিয়ে নেবে। তেলের মধ্যে কষানোর পর তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিল, লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, লবণ দিয়ে দিল একটুখানি। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেন মোচার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করা আছে, নাহলে বেশি লবণ হয়ে যাবে। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে মশলা দেওয়ার জলটা দিয়ে দিল, দিয়ে যাওয়ার পর একদম ভালো করে কষিয়ে নিচ্ছে। মা কিন্তু অল্প তেলেই রান্না করে, দেখতেই পাচ্ছ তেল খুব অল্প দিয়ে রান্না করছে, কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। আর কষা হয়ে যাওয়ার পরে তারপরে যে মোচা সিদ্ধটা ছিল সেটা দিয়ে দিল, দিয়ে পরে আরেকটু ভালো করে কষে নেবে এটা দিয়ে। ভালো করে কষিয়ে নিচ্ছে। অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিট মতন মা কষিয়েছে মোচাটাকে নিয়ে। কষানোর পরে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে। মোচার যে জলটা সেটা একটুখানি বেরিয়েছে, তারপর আরেকটু নেড়ে নিচ্ছে নরম হয়ে যাওয়ার পরে। তারপরে এবার যে মশলা দেওয়ার যে বাকি জলটা ছিল সেটা দিয়ে দিল, দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলে, যেহেতু আলুগুলো আর একটু সিদ্ধ হবে আর মাখা মাখা ধরনের হবে, তাই জন্য। আর ফ্লেমটা কিন্তু একটু জোরে করে দিয়েছে। দেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে তার উপরে একটু চিনি দিয়ে দিল। মোচা চিংড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, চিনি দিয়ে দিল। এবার তোমাদের যদি না পছন্দ হয় তোমরা চিনি স্কিপও করতে পারো, আর যাদের পছন্দ অবশ্যই দেবে। চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো হয় টেস্টের। তারপর ঢাকা দিয়ে দিল। তো দেখো হয়ে গেছে আমাদের মোচা চিংড়ি। তারপর মা ঘি দিয়ে দিল, আর যে গরম মশলাটা বেটে রেখেছিল সেটা দিয়ে দিল। তরকারিটা যখন খাবো ভালো। তো এবার একটু নাবিয়ে, এবার নেড়ে নাবিয়ে নেবেন।
নামিয়ে দিলেই আমাদের মোচা ঘন্ট একদম রেডি। তো দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা ধরনের হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে আমাদের মোচা চিংড়ি একবারে রেডি। তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। তো চলো টাটা, বাই বাই। হয়েছে, তুই গিয়ে নিশ্চিন্তে বস।